এবার এটাকে এর নাম বলি, এর নাম্বার যদি থাকে তাহলে কি হবে is to what is এর নাম্বার মলিকুল মাইনাস কিভাবে হয় is plus is কি করে এটা মেকানিক্যাল আছে, এটা আমরা ক্যাটায়নিক মেকানিজম অ্যানায়নিক আছে কিন্তু ফ্রি রেডিক্যাল মেকানিজম। ধরে ফ্রি রেডিক্যাল মেকানিজম করতে গেলে কি ফ্রি রেডিক্যাল একটা ইনিশিয়েটর লাগে, ইনিশিয়েটর। তাহলে তো ওই পারঅক্সাইড গুলো ব্যবহার করা, পারঅক্সাইড এরকম ইনিশিয়েটর যাতে একটু লাইট দিলেই ওই বলগুলো ভেঙে যায়। যেটাকে মানে ফ্রি রেডিক্যাল জেনারেটর বলে, ফ্রি রেডিক্যাল জেনারেটর। তো অর্থাৎ কিছু কিছু মলিকুল আছে যারা মানে এমনি লাইট অর্ডিনারি লাইট দিয়ে ভেঙে যায়, ডিকম্পোজ করে দেয়। তো সেই ফ্রি রেডিক্যাল মেকানিজম হতে পারে আমরা না করে জাস্ট মেকানিজম দেখাচ্ছি এই বলটা শিফট করে এখানে আসবে, তেমনি এই বলটা শিফট করে এখানে আসবে। এটা চলতেই থাকবে। আলটিমেট কি পাবো আমরা? তাহলে এখানে যদি এখানে ক্যাটায়ন এটা ভাঙা মানে কি, তাহলে এখানে পজিটিভ হবে, এখানে নেগেটিভ হবে, কিন্তু এটা ফ্রি রেডিক্যাল মেকানিজম না, সেজন্য আমরা ওরকম মানে পজিটিভ নেগেটিভ দিচ্ছি। তাহলে কি হবে সিএইচ বন সিএইচ। তাহলে এদিকে একটা বন্ধ তাহলে এদিকে তৈরি হবে, এদিকে একটা বন্ধ দিলাম এদিকে দিয়ে ঠিক আছে। এটা কি ধরনের পলিমার না, এটা হচ্ছে অ্যাডিশন পলিমার, যেটা ডাইরেক্ট অ্যাডিশন হচ্ছে এবং এই ইথিলিন গুলো কম্বিনেশন করার সময় এদিকে কোনো সাইড প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই সাইড প্রোডাক্ট যদি তৈরি না হয় সেটাই অ্যাডিশন। এবার ধরুন যদি আমরা এরকম করি এরকম যদি আমরা করি অ্যাডিপিক অ্যাসিড C6 তারপর C ডাবল বন্ড এখানে C ডাবল বন্ড অ্যাডিপিক প্লাস এখানে ধরে ফেলেছি CH2O6 এখানে NH হলো। তার মানে এর মধ্যে 6টা কার্বন আছে আর এই গোটা দাবিতে 6টা কার্বন আছে। এবার কি হয় যে এখানকার এই ওইসটা আর এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, যেমনি এখানকার একটা হাইড্রোজেন ওখানকার ওইস বেরিয়ে গেল, যেমনি এখানকার একটা ওইস তার পাশে তো থাকবে, ঠিক আছে, বেরিয়ে গেল। তাহলে কি তৈরি হবে, এদিকে যদি আমরা ডাবল বলি আর এখান থেকে যদি করি ডাবল বন্ড ও আর এখানে NH3 what is O6 what NH3 তাহলে এটাই হচ্ছে রিপিটিং ইউনিট। তাহলে এই দুটো মলিকুল তো রিপিট হতে থাকে, চলতেই থাকে, এগুলোর কথা পলিমারের রিপিটিং ইউনিট। আর কোন জিনিসটা বারবার রিপিট হবে, শুধু এটা বলে হবে না, কারণ কি আমাকে এটা কি ধরনের পলিমার না, এটা কো পলিমার, যেটা দুটো ডিফারেন্ট পলিমার, সেজন্য কো পলিমার করা হয়। আর আগেরটা করলাম ভো পলিমার, যেটা ইথিলিন যুক্ত, যখন ইথিলিন যুক্ত হবে খালি সেম নাম সেম মলিকুল হোমো, আর এগুলো কো পলিমার। কিন্তু এটাকে চেন পলিমার, যেটা চেন তৈরি হচ্ছে সেজন্য এটা চেন পলিমার করা হয়। এবার ধরো এরকম যদি হয় এখানে ওইস থাকবে, এখানে ওইস থাকবে, এখানে ওইস থাকবে, এখানে ওইস থাকবে, আর একটা মলিকুল ঠিক এটাই থাকবে, এসআই তার ওইস এসআই ওইস থাকবে, এসআই ওইস থাকবে, এটা ওইস। আবার এখানে তোমাকে লিখতে হবে, উপরে লিখতে হবে, নিচে লিখতে হবে, এটা চার দিক থেকে কম্বিনেশন হতে হবে। সেজন্য কি এখান থেকে জল বেরিয়ে গেল, তাহলে এসআই ও এসআই, এদিকে এসআই ও এসআই ও এসআই, তাহলে এরকম নেটওয়ার্ক তৈরি করবে, ঠিক আছে। এটাকে সিলিকন বলে, সিলিকন
সিলিকেট স্ট্রাকচার যেরকম করে তোমার সিলিকেট স্ট্রাকচার এটা আগের সেমিস্টার ছিল সিলিকেট একটা সিলিকন এখানে যদি থাকে তাহলে বুঝলেন পলিমার আর যদি না থাকে তাহলে হবে সিলিকন একটা এলিমেন্ট না থাকে সিলিকন একটা এলিমেন্ট যখন থাকবে ওরা একটা পলিমার বলে হয় সিলিকন পলিমার নেটওয়ার্ক পলিমার সেটা সিলিকেট হতে পারে সিলিকেট একটা হতে পারে পাইলো সিলিকেট হতে পারে ওরা বিভিন্ন রকম ফর্মে থাকতে পারে এবার রাবার যেরকম আছে রাবারের একটা ন্যাচারাল রাবার আর সিনথেটিক রাবার কাঠের পার্সা বলা হয় আর ওরা একটা আইসোপ্রিন ইউনিট কাঠের পার্সা যেটা অর্থাৎ সিস একটা সিস আছে একটা ট্রান্স আছে রাবারটা কিরকম ধরো আইসোপ্রিন ইউনিট বলে আইসোপ্রিন ইউনিট মানে সেই এটাকে বলা আইসোপ্রিন ইউনিট হ্যাঁ আর সেটা একই যেগুলো ওই ইথিলিন করলো 1 2 3 4 তার মানে বিউটানাইন হ্যাঁ এসবিআর স্টাইরিন বিউটানাইন রাবার স্টাইরিন মানে কি এরকম এটা স্টাইরিন এর সঙ্গে বিউটানাইন CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH ঠিক কিরকম কম্বিনেশন করে এটার উপরে এখানে এই বেরিয়ে গেল যে বেরিয়ে গেল এরকম কম্বিনেশন হতেই থাকে যেহেতু এখানে স্টাইরিন না আর এটা বিউটানাইন সেটাকে SBR বলা হয় এটা রাবার স্টাইরিন বিউটানাইন রাবার একই প্যাটার্ন এটাও রাবার এটা মানে কি 1 বিউটানাইনের একটা পার্ট সাইডে একটা CH দেওয়া আছে সেজন্য এটা আইসোপ্রিন ইউনিট বলা যায় এটা রিপিটিং ইউনিট সেই আইসোপ্রিন ইউনিটটা আবার কিভাবে হতে পারে যখন এই CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 এখানে ঠিক এরকম প্লাস এখানে CH2 ডাবল বন্ড CH বন্ড CH কিভাবে ঠিক এরকম কম্বিনেশন হতে পারে এই বন্ডটা শিফট করে এখানে গেল এই বন্ডটা শিফট করে গেল এটা চলতে থাকবে তাহলে এখানে কি হবে গ্রুপের একটা বন্ড তৈরি হলো তাহলে সি ডাবল বন্ড এখানে সি এখানে একটা হাইড্রোজেন থাকতে পারে আর এখানে CH3 থাকতে পারে এখানে CH2 আবার এদিকে চলবে এখানে এই ইউনিটটা CH2 বন্ড CH সিঙ্গেল বন্ড C আবার এখানে CH3 ডাবল বন্ড C এবার আমাকে দেখতে হবে যে এই যে এদের সঙ্গে জয়েনিং এই যে এখানে যখন নতুন করে বন্ড তৈরি হলো বন্ড তৈরি হওয়ার ফলে এই যে ইউনিট রিপিটিং ইউনিট তো রিপিটিং এই পার্টটা কি এটা কি ট্রান্স না সিস এটা ট্রান্স যদি ট্রান্স ফর্মে থাকে তাহলে সিনথেটিক রাবার হবে আর যদি এই তো মানে এটা ওদিকে না আগে নিচে যদি থাকতো তাহলে সিস ন্যাচারাল রাবার ঠিক আছে ন্যাচারাল রাবার আর সিনথেটিক রাবার কাটা পড়তে হবে এটা এই যে সিসটা যেটা সিস ন্যাচারাল রাবার সেটা দুটো আলাদা মানে একই ইউনিট রিপিটিং ইউনিট কিন্তু 80 ইউনিট কিন্তু কম্বিনেশন হওয়ার পর তাদের ভিতরে অ্যারেঞ্জমেন্টটা কি সিস ফর্ম আছে না ট্রান্স ফর্ম আছে এই ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট যেটা সেই ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মধ্যে যদি সিস ফর্মে থাকে তাহলে ন্যাচারাল রাবার আর যদি ট্রান্স ফর্মে থাকে তাহলে ট্রান্স ফর্মে না সিনথেটিক রাবার
ট্রান্সফারে থাকে সিনথেটিক রাবার, আর সিসফারে থাকে তার ন্যাচারাল রাবার। এটা গ্লুকোজ, ঠিক আছে। গ্লুকোজের এটা বলা হয় ডি ডি প্লাস। ডি প্লাস মানে কি, যে কার্বনের যে তলা থেকে এই যে কার্বন, এই কার্বনের ওই যদি ডান দিকে থাকে তাহলে ডি আছে, অর্থাৎ ডি সিরিজের মধ্যে পড়ছে। উপরের দিকে কার্বন না, তলার যে কার্বনটা, সেই তলার কার্বনের যে পরের যে কাজাল কার্বনটা, সেই কার্বনটার ডান দিকে থাকে ডি সিরিজ, আর বাঁ দিকে থাকে এল সিরিজ। সাধারণত হিউম্যান বডিতে বা ন্যাচারাল যে সমস্ত কার্বোহাইড্রেট দেখা যায়, তারা ডি সিরিজের মধ্যে, মানে আমাদের বডিতে সবসময় ডি সিরিজটা পারমিশন হয়। আর মানে আর এটা প্রোটিন যেগুলো আর কি, সেটা হলে এল সিরিজ। প্রোটিনের থাকবে যদি এনএইচটা বাদিকে থাকে, হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিডগুলো এনএইচ বাদিকে থাকলে ওটা এল সিরিজ। অর্থাৎ আমাদের বডিতে যে প্রোটিনগুলো হবে এল সিরিজের মধ্যে, এবং এই মানে কার্বোহাইড্রেট যেটা সেটা ডি সিরিজের মধ্যে হবে। এটাই আমাদের বডির মধ্যে পারমিশন হয়। এটা একটা মনোভাব। এটা কিন্তু এই ওপেন সেল বলা হয়, ওপেন সেলে থাকে না। তাহলে এটা 1 2 3 4 5 6, এবং এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, এটা একটা ওইস, হ্যাঁ, অ্যালকোহল। তার মানে অ্যালডিহাইড এবং অ্যালকোহল। এই কারণে এই কার্বোহাইড্রেটকে মডার্ন ডেফিনেশন হচ্ছে পলিহাইড্রক্সি। যেহেতু অনেকগুলো ওইস আছে সেজন্য হাইড্রক্সি, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোনকে কার্বোহাইড্রেট। তার মানে কার্বোহাইড্রেট আর মডার্ন ডেফিনেশন হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড কিটোন, মানে কি কম্পাউন্ড কন্টেনিং polyhydroxy group or an keto or aldehyde is known as carbohydrate. Carbohydrate এটাই মডার্ন ডেফিনেশন, যে polyhydroxy aldehyde and ketone is known as carbohydrate. এটা কার্বোহাইড্রেট। কিন্তু যেহেতু এখানে অ্যালকোহল এবং অ্যালডিহাইড গ্রুপ আছে, এদের মধ্যে ইন্টারনাল একটা রিঅ্যাকশন হয়ে হেমিঅ্যাসিটাল তৈরি হয়। সেটা যেটা হেমিঅ্যাসিটাল ফর্মে থাকে, কিভাবে হয়, এই ওই স্টেজে আমি ভেঙে লিখি, এখানে ও ফার্স্ট এরকম করে এইভাবে যায়, আর এই হাইড্রোজেনটা আবার নেয়, নিয়ে কি তৈরি করবে, এখানে একটা ওইসটা তখন এইদিকে থাকবে। এইভাবে জয়েনিং হয়, এটাকে হেমিঅ্যাসিটাল বলা হয়। এটা হচ্ছে হেমিঅ্যাসিটাল। এই যে কার্বনটা তৈরি হলো, এই কার্বন যদি বাঁদিকে থাকে তাহলে বিটা ফর্ম থাকবে, আর যদি ডান দিকে হয় তাহলে আলফা। সেজন্য আলফা নোমার এবং বিটা নোমার। যদি আমরা হ্যাওয়ার্ড প্রজেকশনে লিখি, ড্র করি, তাহলে এইভাবে হবে। হ্যাওয়ার্ড প্রজেকশন হচ্ছে এটাকে ফিশার প্রজেকশন মানে